সাফ ফুটবলে হামজা, ফারহান, সুলিভান ব্রাদার্স একসাথে খেলবেন। হামজার পথ অনুসরণ করে ইংল্যান্ড থেকে ফারহান আলী ওয়াহিদও লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সুলিভান ব্রাদার্সেরও সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ফুটবল আসরে হামজাদের প্রতিপক্ষ কোন কোন দল তা নির্বাচিত হয়েছে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। প্রায় 8 বছর পর আবারও সাফের আসর বসছে বাংলাদেশে। ঘরের দর্শকদের সামনে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই, আর সেই লড়াইয়ের নতুন স্বপ্ন নিয়ে নামছে বাংলাদেশ। 2026 সাফ চ্যাম্পিয়নশিপের ড্রতে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে এ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান, আর ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে একই গ্রুপে যোগ দেবে নেপালও। ড্র অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন ভারত পড়েছে বি গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ফলে গ্রুপ পর্বেই দেখা যাবে ভারত পাকিস্তানের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। তবে বাংলাদেশের দৃষ্টি এখন শুধু নিজেদের গ্রুপে। স্বাগতিক হিসেবে বাড়তি সমর্থন, নতুন কোচ, শক্তিশালী টিম কম্বিনেশন, পরিচিত পরিবেশ এবং নতুন উদ্যম নিয়ে লক্ষ্য এবার ফাইনাল, এমনটাই প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট স্মৃতিবিশেষ। 2003 সালে ঢাকাতেই নিজেদের ইতিহাসের একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল লাল সবুজের দল। তবে সবশেষ আসরে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে আশা জাগিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠ, ঘরের দর্শক আর পুরনো গৌরব ফিরিয়ে আনার সুযোগ, সব মিলিয়ে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য হতে পারে নতুন ইতিহাস লেখার মঞ্চ। 23 বছর পর আবারও শিরোপার স্বপ্ন ছুঁতে পারে কিনা লাল সবুজের প্রতিনিধিরা। রাফসান মনি, নিউজ 24।